আমার মনে হচ্ছে যে উত্তরবঙ্গে মহাকাল প্রতিষ্ঠা করতে গিয়েছেন, শিবও ওনার ফাইল নেয়নি, মা কালী নেয়নি, জগন্নাথ নেয়নি, এবার শিব ঠাকুরের কাছে গেছেন, তিনিও ছেড়ে দিয়েছেন। গণদেবতা সিদ্ধান্ত নিয়েছে যে তৃণমূল কংগ্রেসের বিসর্জন দেবে। হতাশা আতঙ্ক থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী এ ধরনের শব্দ ব্যবহার করছেন। মানে উনি জানেন তো ওনার আদরের সোনার টুকরো ভাইয়েরা যারা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে তারা এখন জনরোষের শিকার, প্রার্থীরাও জনরোষের শিকার হয়ে যাচ্ছেন। তো সেই জন্য এখন বাঁচার জন্য মহিলাদের ঢাল হিসেবে ব্যবহার করতে চাইছেন। তবে পশ্চিমবঙ্গের মহিলারা তারা রাজনীতি সচেতন, তাদের সচেতনতা তারা গত পঞ্চায়েত নির্বাচনেও প্রমাণ করেছেন এবং এবারেও আপনি জেনে রাখবেন মহিলারাই তৃণমূল কংগ্রেসকে প্রত্যাখ্যান করবে। সংঘবদ্ধভাবে মানুষ, লিঙ্গভেদ নয়, সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ হয়েই তৃণমূল কংগ্রেসের শেষের সেদিনে পৌঁছে দেবে। দড়িটা উনি দিয়ে দিন, তারপরে আমরা একটু চেষ্টা চরিত্র করে দেখতে পারি। কারণ পশ্চিমবঙ্গে তো কোথায় ঝুলবো সেটাও তো বুঝতে পারছি না। ব্রিজ বা কোনো জায়গায় ঝুলতে গেলে সেটাও তো ভেঙে পড়বে, সব জায়গায় তো গর্ত, বাঁধার জায়গা পাচ্ছি না আমরা। পশ্চিমবঙ্গের মানুষ রাজনীতি সচেতন, তারা জানেন দেশের কঠিন অবস্থায় এ ধরনের সমস্যা তৈরি করা যায় না। অনেক উনি কথা বলেছিলেন কোভিডের সময়, দেশের প্রধানমন্ত্রীকে কি ভাষায় সম্বোধন করেছিলেন, কিন্তু তারপরে মানুষ পাশে দাঁড়িয়েছিল। মানুষ কোভিড থেকে মুক্ত হয়েছে যে ভারতে তৈরি করা ভ্যাকসিনেতে। সুতরাং যে সমস্যা আছে, কিছুটা সমস্যা কিছু প্রচারের মধ্যে দিয়ে তৈরি হয়েছে, আর কিছুটা আতঙ্ক তৃণমূল কংগ্রেস পরিকল্পিতভাবে তৈরি করছে। ওনার যদি এতটাই মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছা, উনি যে শুল্কটা নিচ্ছেন সেটাকে ছেড়ে দিন, তাহলে তো মানুষ কিছুটা সাশ্রয় পাবে। পশ্চিমবঙ্গের মানুষ ভাববেন যে আজকে যদি ওখানে বাবরি মসজিদ তৈরি হয়, কালকে কালীঘাটের সামনে চেঙ্গিস খানের নামে একটা স্মারক তৈরি হয়। পশ্চিমবঙ্গ কি আবার পশ্চিম বাংলাদেশ হবে? তৃণমূলের বিভাজনের রাজনীতির কারণে এই পরিবেশ তৈরি হয়েছে। আসলে হুমায়ুনই তৃণমূল, তৃণমূলই হুমায়ুন। এই আসাদুল্লাহরা আসতে পারছেন এই কারণে তৃণমূল কংগ্রেস যেভাবে বিষাক্ত করে দিয়েছে গোটা সমাজকে সাম্প্রদায়িকতার রাজনীতি এনে, সেই কারণে তারা এই কথা বলবার ঔদ্ধত্য দেখাচ্ছেন। তবে হ্যাঁ, যদি ওখানে তৈরি হয় সেটা ঘুরিয়ে দেবে। আসলে হুমায়ুন কবিরকে উপমুখ্যমন্ত্রী বানিয়ে তৃণমূল কংগ্রেস বাঁচার চেষ্টা করতে চাইছে। রামনবমী মিছিলকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস সামাজিক উত্তেজনা তৈরি করতে চাইছে, সংঘর্ষের পরিবেশ তৈরি করতে চাইছে, হিন্দু মুসলমানে হানাহানি করতে চাইছে। উত্তরপ্রদেশে তাকিয়ে দেখুন, সেখানে রামনবমীর দিনে যখন ভক্তবৃন্দর ওই রাম জন্মস্থানে যান, তখন বিভিন্ন মাজার মসজিদ থেকে ফুল ছোড়া হয়, নিচে তারা শ্রদ্ধালুদের শরবত খাওয়ানোর ব্যবস্থা করেন। আর পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রীর আমলে এখানে বিভিন্ন জায়গা থেকে পাথর ছোড়া হয়। তো আমরা আশা করব যারা এখানে সংখ্যালঘু ভাই বোন আছেন তারা একটু চিন্তা করবেন, তারা কাজী নজরুল ইসলামের সঙ্গে থাকুন, এপিজে আব্দুল কালামের সঙ্গে থাকুন। এই তৃণমূলের রাজনীতির জন্য তারা ওই কি বলে টুকরে টুকরে গ্যাং আছে, ওদের সঙ্গে একটু নাই থাকলে তারা ভেবে দেখুন তাদের ভবিষ্যৎটা কিরকম আছেন গত 15 বছরে। একবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করুন। আরে ওটা ওরা বুঝবে, ওর সাইড হ্যাক হলো কি মনোজ আগরওয়ালকে কেউ পা ধরে টানলো, ওটা বিজেপির দেখার বিষয় নয়। ওটা রাষ্ট্রপতি দেখবেন, সুপ্রিম কোর্ট দেখবে। আমাদের যে আমার ফর্ম 7 গুলোকে টেনে নেওয়া হলো, সেগুলো হ্যাক হয়ে গেল, তার হিসাবটা মনোজ আগরওয়াল দিন আগে, সেগুলোর কি হবে? আমাদের ফর্ম 7 শুনানি না হওয়া পর্যন্ত এসআইআর কে শেষ করা যাবে না। নো এসআইআর নো ভোট। মাঝপথে টাটা বাই বাই করে ভোটে চলে যাবেন, ওটা আমরা হতে দেবো না। দেখুন, মুখ্যমন্ত্রীর সমস্ত কিছু বক্তব্যের প্রতিক্রিয়া দেওয়ার মতো প্রতিভা, রাজনৈতিক উচ্চতা কোনোটাই আমার নেই। আর পশ্চিমবঙ্গের মানুষ এই মুহূর্তে মনে করছেন যে তৃণমূল কংগ্রেসের বক্তব্যের কোনো প্রতিক্রিয়া যেন বিজেপি না দেয়। অহেতুক ব্যাটারি পুড়িয়ে লাভ নেই, যা করার মানুষ করে দিয়েছে। সেটা নির্বাচন কমিশন বুঝবে, আপনারা তো খবর পেয়ে গেছেন।
নির্বাচন কমিশন কি করবে না করে নির্বাচন কমিশনের বিষয় আমাদের একটাই বক্তব্য, সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন, রক্তপাতহীন নির্বাচন, ভোট পরবর্তী, ভোট পূর্ববর্তী এবং ভোট চলাকালীন হিংসামুক্ত নির্বাচন। এবং আমাদের যে ফর্ম 7 তার শুনানি সম্পূর্ণ করাটাই আমাদের তাদের কাছে দাবি। আমার আসলে সাইজটা ছোট তো চোখে পড়িনি হয়তো, কিন্তু আমি ওনাকে দেখতে পাইনি। দেখলে নজরুল, কাজী নজরুলের কাজী নজরুল ইসলামের বংশধর, ভারত বিখ্যাত প্লেয়ার লিয়েন্ডার পেজ, তিনি দেখা করতে এসেছিলেন, আমার সঙ্গে দেখা হলো না, এটা দুর্ভাগ্যের। একটু আপনি দেখা হলে পরে বলবেন যেন দেখা করেন। ইঙ্গিত তো বাংলার প্রাণ, আমরা যদি মা কালীকে দিয়ে প্রভাবিত করতে পারি তবেই তো হবে। কালীর কার বলি চাইছেন সেটা দেখতে হবে এখন। হ্যাঁ, ইচ্ছাময়ী তারা তুমি, এখন তারার ইচ্ছা বদলে গেছে। ফাইল নেয়নি মা কালীঘাটের কালী, জগন্নাথ দেব ঘুরে এখন শেষ পর্যন্ত মহাকালে পৌঁছেছিলেন, মহাকালও ফাইল নিচ্ছে না, শেষ পর্যন্ত ওই গণদেবতার কাছে এসেছেন, ওখানেও ভাগ করছেন লিঙ্গ বিভাজন, মহিলাদের সামনে পুরুষ পেছনে, আবার পরে শুনবেন পুরুষ সামনে মহিলা পেছনে, এরপরে আসছে সিভিক ভলেন্টিয়ার সামনে পিছনে পুরুষ, এরকম চলতে থাকবে। তারপর অঙ্গনওয়াড়ি আসা, ওরাও তো বিদ্রোহ ঘোষণা করে। তো তৃণমূলের এখন কোনো ঠিকঠাক নেই, মোটামুটি চলে গেছে।